হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি ফর ডাব্লিউবিসিএস ইউটিউব চ্যানেল। আজকের থেকে আমরা ডাব্লিউবিসিএস মেন্সের জন্য ইন্ডিয়ান পলিটিটা ক্লাস কোর্স করব, অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ আমরা ক্লাস করার চেষ্টা করব। তো ফার্স্ট যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। এই চ্যাপ্টারটা হিস্ট্রির সঙ্গে যেহেতু সমস্ত অ্যাক্টগুলো রয়েছে, সো এই চ্যাপ্টারটা আমরা হিস্ট্রির সঙ্গে কভার করার চেষ্টা করব। ওকে, আজকে আমরা সেকেন্ড চ্যাপ্টার থেকে স্টার্ট করবো, যেটা হচ্ছে মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইন্ডিয়ান কনস্টিটিউশন কীভাবে তৈরি হয়েছে। তো এই চ্যাপ্টারটা যদি তোমরা ভালো করে দেখো, এইখানে কিন্তু কনস্টিটিউশন অ্যাসেম্বলির কথা তোমরা বারবার পাবে। এই কনস্টিটিউশনাল অ্যাসেম্বলিটা কি 1934-এ ফার্স্ট টাইম এম.এন. রয় অর্থাৎ মানবেন্দ্রনাথ রয় ফার্স্ট টাইম কনস্টিটিউশন অ্যাসেম্বলি যে আইডিয়াটা এটা দিয়েছিলেন। এই কনস্টিটিউশন অ্যাসেম্বলির আইডিয়াটাকে অফিসিয়ালি ডিমান্ড করে আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কত সালে? 1935 সালে। তাহলে 1934-এ হচ্ছে এম.এন. রয়। নেক্সট তারপরে 1935-এ এসে আইএনসি যে এই প্রস্তাবটাকে ডিমান্ড করে, আইএনসি ডিমান্ড করে এই কনস্টিটিউশন অ্যাসেম্বলির কথা, সেটা হচ্ছে 1935-এ। এরপরে 2 বছর কেটে যায়, অর্থাৎ 1935 থেকে 38 পর্যন্ত যে জওহরলাল নেহরু অর্থাৎ 1938-এ এসে জওহরলাল নেহরু ডিক্লেয়ার করে যে ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতের জন্য একটা আবশ্যিক একটা দরকার, তার জন্য একটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি করা প্রয়োজন। এরপরে কী হলো? 1942-তে স্ট্যাফোর্ড ক্রিপস এলো। স্ট্যাফোর্ড ক্রিপস কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি করার জন্য ফার্স্ট টাইম অফিসিয়ালি প্রপোজাল নিয়ে এলো এবং সেখানে মুসলিম লীগ বিরোধিতা করলো এবং মুসলিম লীগ সেপারেট ইলেকটোরেট বা সেপারেট কনস্টিটিউশন অ্যাসেম্বলির কথা জানালো। বাট সেই সময় 1942-তে স্ট্যাফোর্ড ক্রিপস যে প্রপোজালটা ছিল, সেই প্রপোজালে কিন্তু একটা কন্ডিশন ছিল, সেটা হচ্ছে কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি হবে আফটার ওয়ার্ল্ড ওয়ার 2। ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরেই কিন্তু এই কনস্টিটিউশন অ্যাসেম্বলিটা তৈরি হবে। এই প্রস্তাবটাকে মুসলিম লীগ থেকে শুরু করে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের বড় বড় নেতারা এবং পরবর্তীকালে যতগুলো বড় বড় দল তৈরি হয়েছে, জাস্টিস পার্টি, হিন্দু মহাসভা, তো সবাই কিন্তু এই প্রপোজালটাকে রিজেক্ট করলো। এরপরে এলো 1946-এ ক্যাবিনেট মিশন। ক্যাবিনেট মিশনে ফার্স্ট টাইম কনস্টিটিউশন অ্যাসেম্বলির কথা তৈরি করার কথা ঘোষণা হলো এবং একটাই মাত্র কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি করার কথা বলা হলো। অর্থাৎ দুটো যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি করার যে আইডিয়াটা তৈরি হয়েছিল সেটাকে রিজেক্ট করা হলো এবং একটাই মাত্র কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি করার কথা ঘোষণা করলো। তো 34 থেকে 46 অবধি এই যে টাইম লাইনটা, এই টাইম লাইনটার মাধ্যমে কিন্তু কনস্টিটিউশন অ্যাসেম্বলিটা তৈরি হলো। তাহলে কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি হলো 1946-এ নভেম্বর মাসে। টোটাল স্ট্রেংথ যদি দেখো, কনস্টিটিউশন অ্যাসেম্বলি টোটাল 389 স্ট্রেংথ ছিল, অর্থাৎ 389টি সিট ছিল। তার মধ্যে 296টি সিট ছিল ব্রিটিশ ইন্ডিয়ার কাছে এবং 93টি সিট ছিল প্রিন্সিপাল স্টেটের কাছে। ক্লিয়ার? এই কনস্টিটিউশন অ্যাসেম্বলি পার্টলি ইলেক্টেড ছিল এবং পার্টলি নমিনেটেড ছিল। অর্থাৎ কি, কিছু মেম্বার ইলেক্টেড হয়ে এসেছিল আর কিছু মেম্বারকে নমিনেটেড করা হয়েছিল। দ্যাটস ওয়াই এই অ্যাসেম্বলিটা ছিল পার্টলি ইলেক্টেড এবং পার্টলি নমিনেটেড বডি। এবার আমরা যদি অ্যাসেম্বলির ওয়ার্কিংটা দেখি, ফার্স্ট মিটিংটা হয়েছিল ডিসেম্বর 9, 1946, অর্থাৎ 9 ডিসেম্বর 1946-এ ফার্স্ট মিটিং হলো এই অ্যাসেম্বলির। এই অ্যাসেম্বলির প্রেসিডেন্ট কে ছিলেন? প্রেসিডেন্ট ছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা। ওকে, এবং পরবর্তীকালে সচিদানন্দ সিনহা যিনি প্রেসিডেন্ট হয়েছিলেন, তিনি ছিলেন ওল্ডেস্ট মেম্বার। সবসময় মনে রাখবে, সচিদানন্দ সিনহা ছিলেন ওল্ডেস্ট মেম্বার এবং ওনাকে টেম্পোরারি প্রেসিডেন্ট হিসাবে জয়েন করানো হয়েছিল। পরবর্তীকালে কী হলো? প্রেসিডেন্ট হিসাবে ইলেক্টেড হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং পার্মানেন্ট প্রেসিডেন্ট হিসাবে জয়েন করলো এবং ভাইস প্রেসিডেন্ট হিসাবে জয়েন করলেন এইচ.সি. মুখার্জি। আর এই যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি করার পেছনে মেন উদ্দেশ্য ছিল ইন্ডিয়ান কনস্টিটিউশনটাকে তৈরি করা, সেই কনস্টিটিউশন অ্যাসেম্বলির অ্যাডভাইসার হিসাবে জয়েন করলো বি.এন. রাও। ওকে, এটা থেকে কিন্তু এভরি ইয়ারে কিন্তু কোয়েশ্চেন আসে। এরপরে দেখো আদার কী কী ফাংশন ছিল, যেরকম কি ন্যাশনাল ফ্ল্যাগকে অ্যাডপ্ট করা হয়েছিল 22 জুলাই 1947-এ। ন্যাশনাল অ্যান্থেমকে অ্যাডপ্ট করা হলো 24 জানুয়ারি 1950-তে এবং ন্যাশনাল সংকে অ্যাডপ্ট করা হলো 24 জানুয়ারি 1950। এই 3টে ইয়ার কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে, এভরি ইয়ারে কিন্তু এখান থেকে কোয়েশ্চেন পাবে। এরপরে মেজর কমিটি কয়েকটা তৈরি করা হলো, তাদের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট 3টে কমিটি আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। একটা হচ্ছে কি ইউনিয়ন পাওয়ার্স কমিটি, যেটা জওহরলাল নেহরু তৈরি করেছিলেন, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি, যেটা জওহরলাল নেহরু প্রেসিডেন্ট ছিলেন, এবং ড্রাফটিং কমিটি, যেটা বি.আর. আম্বেদকর প্রেসিডেন্ট ছিলেন। তো এই যে কয়েকটা কমিটি ছিল, তাদের মধ্যে এই 3টে কমিটি কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। ড্রাফটিং কমিটি তৈরি করা হয়েছিল আগস্ট 29, 1947, অর্থাৎ কি 29 আগস্ট 1947-এ ড্রাফটিং কমিটি তৈরি করা হলো এবং টোটাল কতজন মেম্বার ছিল? টোটাল ছিল 7 মেম্বার্স। ওকে, মেন উদ্দেশ্য কী ছিল? মেন উদ্দেশ্য ছিল কনস্টিটিউশন যেটা তৈরি করা হবে সেটাকে ড্রাফট করা, সেটাকে তৈরি করা। এই কনস্টিটিউশন তৈরি করতে সময় লেগেছে প্রায় 2 ইয়ার্স 11 মান্থস টাইম লেগেছে এবং টোটাল 11 সেশন কিন্তু হয়েছিল। এই কনস্টিটিউশন তৈরি করার জন্য টোটাল 11 সেশন হয়েছিল।
ওকে, আর কবে অ্যাডপ্ট করা হলো? 26 নভেম্বর 1949। ফার্স্ট টাইম যখন কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি করা হয়েছিল এবং কনস্টিটিউশন অ্যাসেম্বলি থেকে যখন কনস্টিটিউশনটাকে অ্যাডপ্ট করা হচ্ছিল, তখন কিন্তু এই কনস্টিটিউশনের মধ্যে ছিল প্রিয়াম্বেল, 395টা আর্টিকেল এবং 8টা শিডিউল। ওকে, এই 8টা শিডিউল ছিল, 395টা আর্টিকেল ছিল এবং একটা প্রিয়াম্বেল ছিল। বাট এখন যদি আমরা দেখি, প্রায় 495 আর্টিকেল হয়ে গেছে এবং প্রায় 12 শিডিউল হয়ে গেছে। ওকে, 12 শিডিউল হয়ে গেছে আর 495 আর্টিকেল হয়ে গেছে। ওকে, এবং প্রিয়াম্বেলকে কী হয়েছে, একবার অলরেডি অ্যামেন্ড করা হয়ে গেছে। ক্লিয়ার? এই কনস্টিটিউশন অ্যাসেম্বলি যেটা তৈরি করা হয়েছিল সেটা নিয়ে অনেক ক্রিটিসাইজ হয়েছে। তাদের মধ্যে ফার্স্ট যে ক্রিটিসাইজটা হয়েছিল সেটা হচ্ছে এটা কোনো রিপ্রেজেন্টেটিভ বডি ছিল না। তাহলে নট এ রিপ্রেজেন্টেটিভ বডি, ঠিক আছে, রিপ্রেজেন্টেটিভ বডি ছিল না। কারণ তুমি দেখো, এটা কিন্তু যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি করা হয়েছিল সেটা পার্টলি ইলেক্টেড ছিল এবং পার্টলি নমিনেটেড ছিল। অতএব যেহেতু কোনো ইলেক্টেড ফুললি ইলেক্টেড বডি ছিল না, সো দ্যাটস ওয়াই এটাকে পুরোটাই কিন্তু রিপ্রেজেন্টেটিভ বডি হিসাবে কাজ করেনি। নেক্সট হচ্ছে কি, সোভারেন বডি ছিল না, ঠিক আছে, সোভারেন বডি ছিল না। কারণ হচ্ছে কি, আমরা জানি যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি যেটা তৈরি করা হয়েছিল সেটা একটা প্রপোজালের মাধ্যমে তৈরি করা হয়েছিল। সেই প্রপোজালটা কোথা থেকে নেওয়া হয়েছিল? ক্যাবিনেট মিশন থেকে। ক্যাবিনেট মিশন প্ল্যান থেকেই কিন্তু এই প্রপোজালটা নেওয়া হয়েছিল, তার মাধ্যমে কিন্তু এই কনস্টিটিউশন অ্যাসেম্বলিটা তৈরি করা হয়েছিল। সো দ্যাটস ওয়াই এটা কিন্তু কোনো সোভারেন বডি হিসেবে কাজ করেনি। 3 নম্বর তুমি যদি দেখো, সেটা হচ্ছে টাইম কনজিউমিং। ওকে, টাইম কনজিউমিং ছিল, কারণ অনেক দিন ধরেই কিন্তু এই কনস্টিটিউশন অ্যাসেম্বলিটা তৈরি হয়েছিল, প্রায় 2 ইয়ার্স টাইম লেগে গেছে। সো এটা ছিল টাইম কনজিউমিং একটা ব্যাপার ছিল। 4 নম্বর তোমরা দেখবে, এটা হচ্ছে ডোমিনেটেড ছিল কংগ্রেসের দ্বারা। কারণটা কি না, কংগ্রেসের দ্বারা ডোমিনেটেড ছিল কারণ বেশিরভাগ যা ডিসিশান তারা কিন্তু সেটা কিন্তু কংগ্রেসরাই কিন্তু ডিসিশান নিত, অন্য কেউ কিন্তু ডিসিশান নেয়নি। সো বেশিরভাগ যে মেজর যে ডিসিশানগুলো সেগুলো কিন্তু কংগ্রেস নিত। সো দ্যাটস ওয়াই এই কনস্টিটিউশন অ্যাসেম্বলি ডোমিনেটেড ছিল কংগ্রেসদের দ্বারা। 5 নম্বর ক্রিটিসাইড ছিল কি, এটা ছিল ডোমিনেটেড ছিল হিন্দুদের দ্বারা। বেশিরভাগ যারা মেজর মেম্বার ছিলেন তারা ছিলেন হিন্দু কমিউনিটির। সো বাকি যে কমিউনিটিগুলো ছিল, যেরকম মুসলিম, শিখ, এরা কিন্তু এই কমিউনিটির আন্ডারে ছিল না। সো বেশিরভাগ কমিউনিটি কিন্তু হিন্দু কমিউনিটি ছিল। সো দ্যাটস ওয়াই এটা ডোমিনেটেড ছিল হিন্দু দ্বারা। ওকে, সো এই যে ফার্স্ট চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে যে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো তোমাদের সঙ্গে ডিসকাস করে দিলাম। এরপর নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে নেক্সট চ্যাপ্টার অর্থাৎ স্যালিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন সেটা নিয়ে ডিসকাস করবো। থ্যাংক ইউ লেসনটা দেখার জন্য। নেক্সট সেশনে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে।